আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা মূলত আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে। এখন নিচে চলে আসছি নিউ মার্কেট এরিয়া। এখান থেকে রিক্সা নিয়ে দেন টিএসি যাব। সো লেটস স্টার্ট। আর আমরা চলে আসছি টিএসি ইউনিভার্সিটি রোড। সো অলরেডি তো আমি চলে আসছি। এখন তারা আসছে কিনা সেটা দেখতে হবে। আর এই জায়গার ভিউটা দেখেন, জাস্ট অসাম ভাই। পুরো ফুল ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। জাস্ট অসাম ভিউটা দেখতে থাকুন। সো গাইস, আমি তো চলে আসছি, বাট যাদের সাথে যাব তারাই আসে নাই বা তাদেরকে দেখতে পাচ্ছি না। তাদের খুঁজতে হবে, দেন এখান থেকে তাদের সাথে যাব। সো গাইস, তাদের সাথে দেখা হয়ে গেল। কি অবস্থা তোর? এটা আমার বন্ধু, এটা আর এটা হচ্ছে আমার রাহাত ভাই। সো টিকিট কাটতেছে তারা, সব ঝামেলা তারাই ফেস করতেছে। আমি জাস্ট আমার মতো ভিডিও করতেছি আর এনজয় করতেছি। সব ঝামেলা তারাই ফেস করতেছে। ওরা ফটোশুট নিতেছে আর আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ও ভাই, মেট্রো চলে আসছে। সো কি রে ভাই, এত যাত্রী! ও মাই গড! পুষ্টি মারছে, এই যাত্রী দিয়ে ভরা। ভিতরে ঢুকুন কেমনে? মনে হয় দাঁড়াই যাওয়া লাগবে। এখন আর কি করার, অপেক্ষা করতেছি কোন সময় থামবো। আর দেখতেছি যে কোন গেটটা খুলবো আঙ্গুলিগা। এই গেটটাই খুলবো। হ্যাঁ, খুলে গেছে। যাতায়াতি করে ঢুকতে হইবে, কিছু করার নাই। আর দাঁড়াই থাকা লাগবো। তো মেট্রোতে দাঁড়াই থাকার একটা সুবিধা আছে যে বাইরে যত সৌন্দর্য আছে সব উপভোগ করা যায়। সো আমি সব সৌন্দর্য আপনাদের দেখাবো আর এনজয় করতে থাকবো ভিডিওটা। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ওই যে বললাম না যে দাঁড়িয়ে থাকার যে সুবিধা, এই যে দেখেন সুবিধা। জাস্ট ওয়াসাম ভিউ আর ভিউ, মারাত্মক ভিউ, অসাধারণ ভিউ। টিকটকের একটা ডায়লগ শুনবেন, এটাই বাস্তব। হ্যাঁ, হা হা হা, এটাই বাস্তব। মেট্রো থেকে নেমে পড়লাম। এই যে দেখেন হাইওয়ে রোড, আমাদের বাংলাদেশ হাইওয়ে রোড দেখেন কত পরিষ্কার আর পরিচ্ছন্নতা। কেউ দেখে বলতেই পারবো না যে এটা বাংলাদেশ। একদম আমেরিকার মতো বানাই ফেলাইছে। সো এখন আমরা চিড়িয়াখানা ঘিরে চলে আসছি। দেন ভিতরে ঢুকবো। আর ঢোকার আগে টিকিট কাটা লাগবো। এই যে টিকিট কাউন্টার, প্রতি টিকিট 50 টাকা। সব তারাই কাটতেছে, জাস্ট আমি চিল করতেছি। ওই ল, ব্যাটারি গুলিতে আগুন খুব কইতে মামা। সো এখন আর কিছু করার নাই, মেট্রোর মতো ঠেলাঠেলি করে ভিতরে ঢুকতে হইব। দেন বিশাল বড় এরিয়া, পুরাটা ঘুরবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব। সো চলেন। ও ভাই, হোয়াট আ ভিউ ম্যান! সো গাইস, এখন আমাদের ঘোরার যাত্রা এখান থেকে শুরু করলাম। সো প্রথমে বাজতেছে হরিণ। হরিণটা দেখেন, জাস্ট অসাম। আসলে এই জায়গাটা না আসলে বুঝতেই পারবেন না এই জায়গাটা কতটা সুন্দর। আমরা এখন দেখবো বাঘ। চলেন দেখা যাক। চাইতেছে সবাই। ওয়েট, ওয়েট। তুমি এখানে দাঁড়ায় থাকো, বাঘের দিকে আসতে মা।
Coming soon. শিক্ষা দেয় না দি মাইয়া হ্যাঁ হ্যাঁ এটা গর্জন নাই, গর্জন আছে বেটাকো। আবার ঢুকে দিতেছে সিংহরে এন্ট্রিটা সবচাইতে ভালো লাগে। সিংহ ইদারি দেরি মামা এদিক তাকাও। এই যে এত খাবারের সামনে তারা আর খাইতে পারতেছে না, কষ্ট লাগতেছে বুঝছো তুমি কথা। স্পষ্ট দেখা যায় না, একটু সামনে এক জায়গায় ঘুরতাম খাবার কিছু দিয়ে রুটি মুটি আনছো। আর আরেকটা কথা গাইস, এই পাখিটা কি পাখি একটু দেখেন তো। যতবার দেখলাম বুঝতেই পারলাম না এটা কি পাখি। আর আপনার নাম জেনে থাকলে কমেন্টে বলে যায় প্লিজ। ও আছে তো একটা। এই বেটা ইরি বায়ট ফুড না তো, এটা তো ইয়া এই যে খালাই মনে হয় প্রেগনেন্ট। বানাও না আর তো বন্ধ হয়েছে। পুরা চিড়িয়াখানাটা উপভোগ করতে পারো না। এই গড, এটা মানে একটা জায়গা আসলে। মামা আমার লাগাই ছোটা ছোটা, এটা কি ভার বেট বানর, এটা আবার একটু অন্যরকম ইউনিক টাইপের। কিছুটা বেশি বড়। এই রে আল্লাহ রে আল্লাহ, এই তো দেখ মামা কিছু বলো। এখানে তোমার হাতের লাভ পাইতেছে বাবা চিপসটা খাওয়া করে খাওয়ানোর ওদিকে 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 ও ভাই সেই সবই আছে, খাবার মাবার আছে, নিশ্চিন্ত করে থাকতেছে, সবাই ছবি তুলতেছে। একটু সামনে যাই আমি। 1 2 3 5টা 4টা না 3টা 2 4টা বেটা। মোবাইলে দেখ এনে একদম আলোটা বেশি প্রখর পড়তেছে বুঝছো, এই জন্য দেখা যাইতেছে না। আর ওই সাইডে তো আরো দেখা যাইতেছে না।
কারে জানি মারতাছে কারে জানি মারতাছে নাকি কারে জানি মারতাছে ওরে আওয়াজ রে মারাত্মক আওয়াজ পানি দাও পানি দাও গলা শুকায় জায়গা लोगे धीरे ना है लोगे दे तो ना है আমি সাজেকের একটা ফিল পাইতেছি বুঝছো সাজেক এরকম খালি উচ্চায় ওঠো উঠ যায় ওই খাবার নিয়ে আসছে বাসায় আচ্ছা সাপের জন্য কি এরকম ছোট ছোট নেটই নাকি বড় নেট সাতটা মনে হচ্ছে চল তুলসী পার্ক কুমির এইদিকে কি ये दिए জলহস্তি পার্ক কুমির ওদিকে এটা কি ওই মামা এটা কি এর আওয়াজ ড্রোন হলে শুট নেওয়া বাংলাদেশ তো জিততে পারবো না এটা তো জানাই সো গাইস তোমাদের পুরা জায়গাটা ঘুরে কেমন লাগলো আমার তো অনেক ভালো লাগছে কিন্তু আমি তো পুরোটা এনজয় করতে পারি নাই কারণ সবাই দূরে দূরে ছিল তো সবাই নিজ নিজ জায়গায় ঘুরছে পরে লাস্টে একত্রে হয়েছে সামনে কি আছে দেখি সামনে মেবি কোন দিয়ে আর কত দূর আছে আল্লাহ জানি বলো আর হ্যাঁ সেই সময় তো আপনাদেরকে হরিণগুলো দেখাইতে পারি না এখন দেখেন কত সুন্দর দেখা যায় হরিণগুলো জাস্ট অসাম আর এখানে অনেকগুলো হরিণ আছে অনেকগুলো হাওয়াটাতে আর সুন্দর লাগতেছে ঘাস খায় না এগুলো এসে স্বাস্থ্য ভালো মাংস মুখে খাওয়া বন মানুষটা
ভাই এই যে কি আচ্ছা কচ্ছপ তো না তুমি তাদের হাত ধরে আসো আর দাদুকে দাও। আর এটা হলো গেটের বাইরের সাইড। সো গাইস আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, পুরোটা ঘুরে দেখলাম। সো এখন আমরা চলে যাব। সো গাইস ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।